আজকের প্রথম আরবি শব্দ হচ্ছে রোহ। এটার বাংলা অর্থ হচ্ছে যাওয়া বা যাও। রোহ অর্থ যাওয়া বা যাও। তারপরে শব্দ হচ্ছে ফ্যান রোহ। এটার বাংলা অর্থ হচ্ছে কই যাও বা কই যাব। ফ্যান রোহ অর্থ কই যাও বা কই যাব। তারপরে শব্দ হচ্ছে রোহ বেইত। এটার বাংলা অর্থ হচ্ছে বাসায় যাও বা বাসায় যাব। রোহ বেইত অর্থ বাসায় যাও বা বাসায় যাব। তারপরে শব্দ হচ্ছে কেফরো। এটার বাংলা অর্থ হচ্ছে কেমনে যাব বা কেমনে যাবে। কেফরো অর্থ কেমনে যাব বা কেমনে যাবে। তারপরে শব্দ হচ্ছে মাফিরোহ। এটার বাংলা অর্থ হচ্ছে যাব না বা যেও না। মাফিরোহ অর্থ যাব না বা যেও না। তারপরে শব্দ হচ্ছে রোহ হোনাক। এটার বাংলা অর্থ হচ্ছে ওখানে যাও। রোহ হোনাক অর্থ ওখানে যাও। তারপরে শব্দ হচ্ছে রোহ সোরা। এটার বাংলা অর্থ হচ্ছে তাড়াতাড়ি যাও। রোহ সোরা অর্থ তাড়াতাড়ি যাও। তারপরে শব্দ হচ্ছে রোহ সফর। এটার বাংলা অর্থ হচ্ছে ছুটিতে যাও বা ছুটিতে যাব। রোহ সফর অর্থ ছুটিতে যাও বা ছুটিতে যাব। তারপরে শব্দ হচ্ছে রোহ সিদা। এটার বাংলা অর্থ হচ্ছে সোজা যাও। রোহ সিদা অর্থ সোজা যাও। তারপরে শব্দ হচ্ছে রোহ গিদ্দাম। এটার বাংলা অর্থ হচ্ছে সামনে যাও। রোহ গিদ্দাম অর্থ সামনে যাও। তারপরের আরবি শব্দ হচ্ছে রোহ ওরা। এটার বাংলা অর্থ হচ্ছে পিছনে যাও। রোহ ওরা অর্থ পিছনে যাও। তারপরে শব্দ হচ্ছে রোহ ইয়ামিন। এটার বাংলা অর্থ হচ্ছে ডানে যাও। রোহ ইয়ামিন অর্থ ডানে যাও। তারপরে শব্দ হচ্ছে রোহ এসার। এটার বাংলা অর্থ হচ্ছে বামে যাও। রোহ এসার অর্থ বামে যাও। তারপরে শব্দ হচ্ছে রোহ বাকালা। এটার বাংলা অর্থ হচ্ছে দোকানে যাও বা দোকানে যাব। রোহ বাকালা অর্থ দোকানে যাও বা দোকানে যাব। তারপরে শব্দ হচ্ছে দাহিন রোহ। এটার বাংলা অর্থ হচ্ছে এখন যাও বা এখন যাব। দাহিন রোহ অর্থ এখন যাও বা এখন যাব। তারপরের আরবি শব্দ হচ্ছে মিতারোহ। এটার বাংলা অর্থ হচ্ছে কখন যাবে বা কখন যাব। মিতারোহ অর্থ কখন যাবে বা কখন যাব। তারপরে শব্দ হচ্ছে বাদিন রোহ। এটার বাংলা অর্থ হচ্ছে পরে যাব বা পরে যাও। বাদিন রোহ অর্থ পরে যাব বা পরে যাও। তারপরে শব্দ হচ্ছে রোহ বাররা। এটার বাংলা অর্থ হচ্ছে বাইরে যাও বা বাইরে যাব। রোহ বাররা অর্থ বাইরে যাও বা বাইরে যাব। তারপরে শব্দ হচ্ছে রোহ জুয়া। এটার বাংলা অর্থ হচ্ছে ভিতরে যাও বা ভিতরে যাব। রোহ জুয়া অর্থ ভিতরে যাও বা ভিতরে যাব। তারপরে শব্দ হচ্ছে লেশ রোহ। এটার বাংলা অর্থ হচ্ছে কেন যাচ্ছ বা কেন যাব। লেশ রো অর্থ কেন যাচ্ছ বা কেন যাব।